আজ বাংলাদেশ এক ক্রান্তিকাল আপনারা সবাই জানেন এবং বুঝেন। বাংলাদেশের জাতীয় ধর্মীয় সংখ্যালঘু 3.5 কোটি মানুষের আজকে যে দিন যাপন করছে তার ইতিহাস আপনারা সবাই জানেন। আগামী কিছুদিন পর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আগেই এই দেশের ধর্মীয় জাতীয় সংখ্যালঘুদের উপরে, মা বোনদের উপরে, বাড়ি ঘরে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে সর্বক্ষেত্রে যে বৈষম্যের শিকার হচ্ছি আমরা, তার এই প্রতিবাদে ওয়ার্ল্ড হিন্দু প্ল্যাটফর্ম আয়োজিত সারা বিশ্বে আজকের প্রতিবাদ। আমরা শুধু বলতে চাই 1971 সালের মহান স্বাধীনতার মাধ্যমে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, আমরা ভেবেছিলাম এই স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে জীবনযাপন করবে। কিন্তু আমরা দেখলাম যখন এই নির্বাচন আসে, হিন্দু সংখ্যালঘু ভাই বোনদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। আমরা দেখলাম 2024-এ 5 আগস্টের মাধ্যমে যে বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যা গঠিত হলো, আমরা অনেক আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম বৈষম্যের অবসান হবে। কিন্তু আমরা প্রথমেই জাতীয় ঐক্যমত কমিশন যখন গঠন হলো, সব দলের নেতৃবৃন্দ এখানে গেলেন, কিন্তু জাতীয় ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তাদের একজন প্রতিনিধিও সেখানে স্থান পেল না। আমরা বারবার ঐক্য কমিশনের মাননীয় চেয়ারম্যান কনভেনরের কাছে লিখিতভাবে আবেদন করেছিলাম, এই দেশের 3.5 কোটি ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মনের যে কষ্ট, যন্ত্রণা, জ্বালা আপনারা শুনেন। বাংলাদেশ আজকে 18 কোটি মানুষ, তার মধ্যে জাতীয় ধর্ম সংখ্যালঘু 3.5 কোটি। তাদের কথা যদি না শুনেন তাহলে এই দেশের বৈষম্য কিভাবে যাবে? ওনারা কিন্তু আমাদের কথা শুনলেন না। পরবর্তী পর্যায়ে মব সৃষ্টি করে আমার স্কুলের হেডমাস্টার, আমার কলেজের প্রিন্সিপাল, আমার সম্প্রদায়ের ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আস্তে আস্তে কর্মচ্যুত করা হলো। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল তাদেরকে ওএসডি করে চাকরিচ্যুত করা হলো। আমরা বুঝলাম না, আমরা তো সেই বাংলাদেশ চাই নাই। আমরা বাংলাদেশ চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি, সমতল ভূমির বাংলাদেশ। যে বাংলাদেশে একদিকে আজানের ধ্বনি হবে, অন্যদিকে শঙ্কর ধ্বনি হবে। আমরা চাই সেই বাংলাদেশ। তাই আমরা আহ্বান জানাই, সামনে নির্বাচন, আগামীকালের পরের দিন আমাদের বিদ্যা দেবী সরস্বতীর পূজা হবে। আমরা শুনতে পেয়েছি ঢাকা সব বিভিন্ন কিছু কিছু ইউনিভার্সিটি এবং কলেজে যাদের পূজা না হয় তার জন্য উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। আমরা বলতে চাই, পূজা করতে এবং পূজা করার সুযোগ করে দিবেন। আমরা আহ্বান জানাই, এই বাংলাদেশের সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। আমরা বিশ্বাস করি টিপু দাসের হত্যাকাণ্ড এটা কোনো ধর্ম অবমাননা সে করে নাই। আমরা ধন্যবাদ জানাই র্যাব এবং পুলিশকে, প্রকৃত সত্য ঘটনা জাতির সামনে উপস্থাপন করেছেন। সে প্রমোশন পেয়েছিল বিদায়ী তার যে প্রতিপক্ষ তারা তাকে মব সৃষ্টির মাধ্যমে বিশ্বের জঘন্যতম ভাবে তাকে পুড়িয়ে মারা হয়েছে।